হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তোমাদের আশীর্বাদে আমি বলি খুব 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 ভালো আছি। তা তোমরা তো সবাই জানো যে আমাদের ঘরের কাজ চলেছে, সেই কারণে আজকে আমাদের সিঁড়িটা ঠিক করছি। আমাদের সিঁড়িতে এখন আমরা জল দিতেছি। আর এখন ঘরটার অবস্থা খুব খুব বাজে অবস্থা। সেই ঘর ঠিক করব আর তোমাদের সাথে সেই কাজগুলো আমি শেয়ার করবো। তোমরা অবশ্যই বলতে পারো যে কাজও শেয়ার করতে হয় নাকি, কীভাবে ভিউ পাওয়া, মানে কিন্তু আসলে এসব না। কিন্তু তোমাদের সাথে শেয়ার করলে আমার একটু ভালো লাগে, সেই কারণে তোমাদের একটু শেয়ার করবো। তা বেশি কথা আমার বলে চলো ভিডিওটা শুরু করে দিই, কাজটা শুরু করে দিই আমরা, চলো। তোমাদের বলেছি যে আমাদের ঘরে কাজ চলছিল, সেই কারণে আমাদের ঘরে অনেক ধুলো হয়েছে, অনেক অনেক ধুলো হয়েছে। কিন্তু তবুও আরও একদিন কাজ আছে, তো কাজ সম্পূর্ণ হয়নি, এখনও ঘষা আছে। কারণ পাথরটা বসাইছি 2 দিন পর হলো ঘষবে। ঘষার সময় আরও অনেক ধুলো হবে বলে তাদের কাছে আমরা জিজ্ঞেস করে নিয়েছি যে এখন কি ঘরটা পরিষ্কার করতে পারি। বলছি যে আমাদের আরও ধুলো হবে, সেই কারণে সিম্পলভাবে একটু ঘরটা জল দিয়ে ধুয়ে দিতেছি। তাই কী বলবো, আমাদের পাথরটা বসানো হয়েছে, সত্যি অনেক সুন্দর লাগতেছে, অনেক অনেক ভালো লাগতেছে। ঘরটা ধোয়া হয়ে যাবে, ঘর ধুয়ে তারপর আমার বাইরেও অনেক কাজ রয়েছে, বাইরের কাজগুলো করতে হবে। একটা কাজ করতে গেলে কত কিছু স্যাক্রিফাইস করতে হয়। পুরো ঘরটা ধুলোয় মাখামাখি হয়ে গেছে। আমার রুম, ভাইয়ের রুম, মার রুম, সব কিছু। আরেকদিন আমার অনেক কাজ রয়েছে, এখনও জামা কাপড় ধুতে হবে, অনেক কিছু, সব কিছুতে ধুলো। দেখো আমাদের বাইরেও অনেক খাটখুটের অবস্থা দেখো কী অবস্থা, বাইরের অবস্থা, বালি বুলি সব ঠিক করতে হবে। এই দেখো এই পাশে বালি রয়েছে, সব কিছু এক জায়গা করতে হবে। আমি বেশি দেরি না করে, সময় নষ্ট না করে আমি কাজে লেগে পড়লাম। আর আজকে বাড়িতে কেউ নেই, আমি সম্পূর্ণ একা, বাড়িতে আজকে কেউ নেই, মা নেই, ভাই নেই, শুধু আমি একা। দেখো বাইকটা আমাকে খুব হচ্ছিলো, আমার বাইকের কারণে অসুবিধা হচ্ছিলো, কিন্তু কী করবো, করতে হবে, একা একা পারতেছি না, সেই কারণে করতে হবে। পরে একটা ভাইকে ডেকে এনে বাইকটা সরিয়ে দিলাম আমি। দেখো বাইকটা সরিয়ে দিয়েছি, এখন একটু নিতে আমার ভালো সুবিধা হবে, সেই কারণে বালিগুলো আমি সব ঠিক করে দিতেছি, সব বালি এক জায়গায় আনতেছি। কী করবো, বাড়িতে কেউ নেই, করতে হবে, নয় বাড়ির অবস্থা খুব বাজে দেখা যাচ্ছে। আরও 2 দিন পর কাজে লাগবে, সামনে তো আর কোনো কাজ নেই, এখন সব কাজ হলো ঘরের ভিতর। তাই ভাবতেছি যে সামনেটা চোয়া করে ফেলাই, সামনে বালিগুলি সব ঠিক করে ফেলাই, সেই কারণে আমি বালিগুলি সব ঠিক করতেছি। ওই পাশে থেকে আমার বালিগুলি সব আনা হয়ে গেছে, এখন আমি ঝাড় দিয়ে সব করতে এক জায়গায় করতেছি। ঝাড় দিয়ে বালিগুলো, আমি ভাবছিলাম যে বালিগুলো সব কাজে লাগবে, ভালোই হবে, যে আমার সামনেটা চোয়া হয়ে যাবে, সুন্দর হবে, কিন্তু বালিগুলো সব কাজে লাগলো না। আরও আমাদের সামনেও আমরা পাথর বসাবো, সে একটু দেরিতে বসাবো, কেবল সিঁড়িটা হয়েছে, আস্তে আস্তে সামনেটা আমরা পাথর বসাবো। সেই কারণে কথাবার্তা চলতেছে, কবে কি বসবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের কি বলবো, দেখো আমি সব কিছু করতেছি, আজকে একটু কষ্ট বেশি হয়েছে, কারণ একা একা করতেছি তো। 2 জন হলে এতটা কষ্ট হতো না, একটু কম হতো, তবু একা একা বালি আনা, তারপর বালি ঠিক করা, ঘর দুয়ার ঝাড়পোছ, রান্নাঘরটা ঠিক করা, সব করছি তো একটু বেশি কষ্ট হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, করতে হবে, নয় বাড়িটা ভালো লাগতেছে না। দেখো আমি ঝাড় দিয়ে বালিগুলো সব এক জায়গা করতেছি, সব বালি এক জায়গা করে উপর দিয়েও ঝাড় দিতেছি, আমি সব এক জায়গা করতেছি করে। দেখো আমার খুব কষ্ট হয়ে গেছে, সত্যি কথা বলতে খুব খুব কষ্ট হয়ে গেছে, তবুও কিছু করার নেই। বাইরেও রয়েছে, দেখি বাইরে থেকেও বালিগুলো নিয়ে আসি, বাইরেও বালি রয়েছে 2 গামলার মতন। দেখো বাইরে থেকেও আমি নিয়ে আসতেছি বালি। কী করবো, একটা ঘর সৌন্দর্য করতে গেলে তো অনেক কিছুই করতে হবে। আমাদের ঘরটা সত্যি আগে সিঁড়ির কাজটা ছিল না, সিঁড়িতে কিছু বসা নেই, শুধু করে ধুয়ে দিয়েছে, প্লাস্টার করে রেখে দিয়েছে, সেই কারণে খুব বাজে লাগতেছিলো। পরে আমরা সিঁড়িটা ঠিক করলাম, আস্তে আস্তে সিঁড়ির বাউন্ডারিটা দেবো। তাই যে কোনো কাজ তুমি করবে অনেক কষ্ট হবে ঠিকই প্রথম যে সময়, কিন্তু পরে যে দৃশ্যটা দেখায় অনেক সুন্দর, অনেক ভালো লাগে দেখতে। মনে হয় না যে এত কষ্ট করতে কী হয়েছে, আমরা তো সুন্দর একটা জিনিস পেয়েছি কাজটা করে। দেখো সেরকম আমাদের ঘরে অনেক ধুলাধুলো হয়েছে, আমরা অবশ্যই সব ঠিক করতে পারবো পরে, কিন্তু আমাদের যে সিঁড়ির কাজটা হয়ে গেছে, এখন দেখো আমাদের ঘরটা কত সুন্দর লাগে।
কত সুন্দর দেখতে। এখন বাউন্ডারি দেবে, সব কিছু দেবে, তারপর মানে আমাদের ঘরটা অনেক সুন্দর লাগবে দেখতে। এখনও আমরা উপরে মানে দোতলা করব, সামনে লাগাবো, তখনও অনেক ধুলো হবে যখন সামনে লাগাবো, কিন্তু ধুলো হলে তো মানে ওটা ভাবলে তো আর কিছু হবে না, ধুলো ঠিকই পরিষ্কার হয়ে যাবে, কিন্তু আমাদের সামনেটাও লাগাতে হবে, কারণ একটু বাজে বাজে লাগতেছে দেখতে। ওই আস্তে আস্তে আমরা সম্ভবত এই মাসে না হোক সামনের মাসে আমরা সামনেও কাজটা শুরু করবে। দেখো আমি সব কিছু বালি বুলি সব মানে এক জায়গা করে ঢেকে দিলাম, ঢেকে আমার বালির কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু রান্নাঘরে কাজ করব। আগে হচ্ছে একটু জল খেয়ে নিয়ে, অনেক জল তৃষ্ণা পেয়েছে সত্যি কথা বলতে, অনেক মানে বালিগুলো আনা করা করছি তো একটু কষ্ট হয়ে গেছে। আর বালি ভিজা বালি শুকনো বালি হলে একটু কষ্ট কম হতো, তো ভিজে বালি দেখুন একটু কষ্ট বেশি হয়ে গেছে। দেখো এখন আমি সিমেন্টের বস্তাটা আনতেছি, কিন্তু সিমেন্টের হলো বালি থেকেও বেশি মানে ওজন হচ্ছে সিমেন্টটা পারতেছি না, তবু একটু চেষ্টা করতেছি, যদি পারি শুধু শুধু ভাই আসবে আবার করবে, আমি যদি পারি শুধু শুধু ভাইরা আবার কষ্ট করবে, ভাইও অনেক কষ্ট করে, অনেক কী করে। আর মা বাড়ি নেই, মা একটু কাজে গেছে, বাবার পেমেন্ট পাঠাইছে, ওই পেমেন্টটা আনতে গেছে, সেই কারণে মানে একা একাই করতেছি সব কিছু, বাড়িতে নেই, কেউ নেই। এখন ভাবি কী করবো বাড়িতে একা একা, দেখি সামনেটা সোয়া করে ফেলাই। দেখো আমি সিমেন্টের বস্তাগুলো নিয়ে এসেছি, সিমেন্টের বস্তা সব উপরে উঠিয়ে দিতেছি, কারণ আমাদের সিমেন্ট আরও লাগবে। তোমাদের তো বললামই আমাদের সামনেও কাজ শুরু করবে, সেই কারণে আমাদের সিমেন্ট লাগবে, আবার পরবর্তীতে বালুও লাগবে, সেই কারণে সব কিছু একসাথে করে রাখতেছি। এখন আমি ঝাড় দিতেছি, ঝাড় দিয়ে সব এক জায়গা মানে যত নোংরা আছে সব ঠিক করতেছি। এখন আমি মানে ওই সিঁড়ির ওই বসার ওইখানে একটু নোংরা, ওইগুলো একটু পরিষ্কার করব, চলো ওইগুলো পরিষ্কার করে ফেলাই। দেখো ওই সামনে একটু ওইগুলো ধুতে হবে, কারণ অনেক নোংরা হয়েছে এগুলো, বালি বুলি সিমেন্ট বালি মানে সব কিছু এক জায়গা করে কী বলবো, অনেক অনেক নোংরা হয়েছে, সব কিছু ঠিক করতে হবে। আগে আমি বাইরেটা ঠিক করি, পরে আমি ঘরেরটা ঠিক করব। তা দেখো আমি সামনেও ঠিক করে ফেলাতেছি, সব টাইস টুইস পাথর মাথর আমি সব সরিয়ে সব এক জায়গা করছি। এখন আমার নিচেও ঝাড় দিতে হবে, উপরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, দেখো আমি নিচেও ঝাড় দিয়ে নিয়ে যেতেছি। নিচেরটাও অনেক নোংরা হয়েছে, মানে কি বলবো ঘরে, আর ঘরটা আমি মানে জল দিয়ে ধুয়েছি সে কারণে সামনেটাও একটু জল জল হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, জল জল হলেও কী হবে, এগুলো তো আমি ধোবো। সেই কারণে দেখো আমি ঝাড় দিয়ে সব এক জায়গা করতেছি, বালতি বুলতি সব সরিয়ে। সত্যি একটা কাজ করার পর পরে যদি মানে ফলটা আসে অনেক ভালো লাগে। দেখো এত ধুলোবালি, এত এই প্রথমে মানে কাজ করার পর মানে পুরো ঘরটাই কীরকম হয়ে গেছে, কিন্তু কাজটা সম্পূর্ণ হওয়ার পর ঝাড়ঝুড় দেওয়ার পর সব আবার ঠিক হয়ে গেছে, আগের মতন আর সুন্দরও লাগে। মানে কি বলবো, যখন কাজ করি তখন একটু আটক লাগে, যতই হোক শুধু আমার না অনেকেরই, কিন্তু যখন ফলটা আমরা পাই কাজ করে অনেক ভালো লাগে, তেমন আমারও অনেক ভালো লাগতেছে, কারণ আমি এত কাজ কাজ করে করতেছি, কিন্তু পরবর্তীতে আমার দৃশ্যটা দেখে অনেক ভালো লাগতেছে। কিন্তু বিশ্বাস করো আজকে একটু কষ্ট হয়েছে, একা একা মানে যেমন হয়েছে, কোমরটা ব্যথা হয়েছে, ঝাড় দিয়েছি ধুয়েছি, তেমন মনে করো সব কিছু করছি, তো সেই কারণে বালির গামলাটাও উঠিয়েছি। দেখো তারপর রান্নাঘরটাও ঠিক করতে চলে এসেছি আমি। রান্নাঘরটার অবস্থা বাজে অবস্থা ছিল, কিন্তু আমাদের রান্নাঘরের কাজ শুরু হবে কিছুদিন পর। কাঠকুট সব এক জায়গা করতেছি, আমরা কাঠেও রান্না করি, আবার গ্যাসেও রান্না করি। অনেকে বলবে যে তোমরা কাঠে রান্না করো, কিন্তু আমরা গ্যাসেও রান্না করি, কাঠেও রান্না করি, কারণ যখন লোকজন হয় তখন তো গ্যাসে হয় না, মানে হয় কিন্তু অনেক দেরি লাগে, সেই কারণে আমরা কাঠে রান্না করি। কাঠে তাড়াতাড়ি হয়ে যায়, যদিও অনেক লোকজন আসে অনেক কী করে, তখন আমরা কাঠে রান্না করি, কিন্তু আমরা এমনি গ্যাসেই রান্না করি বেশি। দেখো আমি কাঠকুট সব এক জায়গা করে ঝাড়টা দিয়ে ফেলালাম, ঝাড় দিয়ে এখন আমি নিচেরটা ঠিক করব। নিচেও দেখো কী অবস্থা, আমি রান্নাঘরে আজকে সারাদিন রান্নাঘরে আসি না, শুধু যে ঠিক করতে আমি রান্নাঘরে আসলাম, এসেই প্রথম ঢুকে দেখি এই অবস্থা, কি বলবো আমি, আমার কিছু বলার নেই। মানে আমি রান্নাঘরটা সব ঠিক করে ফেলাতে মানে করতেছি। তোমরা মানে দেখো আমি কী কী করতেছি, ঠিক আছে।
দেখো আমার রান্নাঘরের কাজটা হয়ে গেছে, এখন আমি বাইরেটা ঝাড় দিতেছি। আগে রান্নাঘর থেকে নোংরাগুলো বের করে নিয়েছি, নয় আবার পরে মানে ঝাড় দিয়ে বেরিয়ে যাবো, আবার রান্নাঘরের তার নোংরাগুলো বের করবো, সেই কারণে আগে থেকে রান্নাঘরের নোংরাগুলো বের করে নিয়েছি। এখন মানে সামনেটাও ঝাড় দিতেছি, ঝাড় করে এখানে ধুতে হবে অনেক কিছু। আর আমার ভাইয়ের শখের গাড়িটাও ধুতে হবে। আমার ভাই অনেক শখ করে ওই গাড়িটা কিনেছে, মানে অনেক ইচ্ছা ছিল, আর 4 বছর আগে থেকেই স্বপ্নে দেখেছে যে ভাই বুলেট গাড়ি নেবে, কিন্তু ভাইয়ের স্বপ্নটা পূর্ণ হয়নি। অবশ্যই পূর্ণ হবে, অবশ্যই আমরা পূর্ণ করব, চেষ্টা করব। তো এখন আপাতত আমাদের একটা গাড়ি লাগে, সেই কারণে এই গাড়িটা কেনা হয়েছে। তাই এই গাড়িটা আমাদের সবার অনেক প্রিয়, অনেক শখের গাড়ি এটা। আমরা গাড়িটাকে অনেক ভালোবাসি, সবাই অনেক মানে করি আমরা। গাড়ি ছাড়া মানে লোকের গাড়িতে উঠতাম, করতাম, লোকের গাড়ি চাওয়াচি করতো, ওই কারণে অনেক খারাপ লাগতো। পরে ভাই গাড়িটা কিনে নিয়ে এসেছে। এখন দেখো আমি এখন ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন আমি ওইটা ধোবো, জায়গাটা ধুয়ে আমি পরিষ্কার করে ফেলবো, কারণ অনেক নোংরা হয়েছে, সেই কারণে জায়গাটা আমি এখন পরিষ্কার করব ধুয়ে। মানে জল দিয়ে পরিষ্কার, সিমেন্ট বালি সব কিছু লাগানো, এখন কি করবো, না ধুলেও হবে না, কিন্তু যত ধুই কি বলবো, আমি 6 বার জায়গাটা ধুইছি, 6টা বার আমি মানে ওই জায়গাটুকু ধুইছি, কিন্তু বিশ্বাস করো বালি সিমেন্ট কিচ্ছু যাচ্ছে না, সেই আগের মতনই হয়ে যাচ্ছে, সাদা 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 সাদা। বা অনেক খারাপ লাগছে, তবুও মানে ধুতে হবে, নোংরা যতই হোক যেটুক ওঠে। দেখো জলটা বেরিয়ে যাচ্ছে, সেই কারণে আমি আগে একটু মানে ধুয়ে নিলাম, পরে জলটা শেষ হয়ে গেছে, আমি আবার জলটা আনতে যাবো, সেই কারণে আগে এটা মানে ঠিক করে নিলাম আমি। এখন সামনেটাও ধুতে হবে, সব কিছু আমার ধুতে হবে, সামনে ওইগুলো আমাকে ধুতে হবে, তাই ওইগুলো নামিয়ে 2টা বালতি নিয়ে আমি জল নিয়ে আসলাম। একটা বালতিতে হবে না, সেই কারণে আমি 2টো নিয়ে গেলাম। দেখো আমি কল চালিয়ে দিলাম, কারণ জল নিতে হবে, জল ফুরিয়ে গেছে। আমি এই বালতি আর এইটা 6 বার জল নিয়েছি, 6 বার, কিন্তু তবুও জায়গাটা পরিষ্কার হয়নি। মানে ওইখানে ধুতে হবে, রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, রান্নাঘরটাও বালি 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 হয়ে গেছে, সে কারণে রান্নাঘরটাও পরিষ্কার করতে হবে। দেখো এখন আমি মানে বালতি করে জল নিয়ে যাব। আগে ওই যে এই হাতে যে ছোটো বালতিটা দেখতেছো, বিয়ের আগে ওই বালতির 1 বালতি জল নিতেই মানে আমার হাত ব্যথা হয়ে যায়, হাত কষ্ট হয়ে যায়, হয়। আর ওই 1 বালতি জল নিয়ে মার কয়বার আমি মানে বলছি যে আমি জল নিয়ে দিছি না, আমি কাজ করছি না, মানে ওই কথাটা আমি 1 মাস ধরে বলতাম যে আমি তোমার জল নিয়ে দিছি, আমি তোমার কাজ করে দিছি। আর এখন দেখো একদিনে মানে 2টা বালতি হাতে নেই আর 2টাই করি, তবুও কেন জানি মানে কথাগুলো খুব মনে পড়ে মার কথা, যে যখন বাপের বাড়ি ছিলাম, মানে মা যদি বলতো এই কাজটা কর, আমি বলতাম, আমি না শুধু অনেকেই বলতো, সব মেয়েরাই বলতো যে পারবো না। কিন্তু এখন যাদের বিয়ে হয়ে গেছে, ওই পারবো না শব্দটা তাদের এখন নেই, ঠিক আছে। যখন রাগ হয়ে বসে থাকতাম, মা বলতো যে ভাত খেয়ে নে, ঠিক আছে, ভাত খেয়ে নে, বিয়ের পর রাগটা দেখাবি কাকে। কিন্তু এখন সত্যি মার কথাগুলো বাস্তবেই সত্যি, এখন রাগ করলেও কেউ দেখাতে পারি না, আস্তে আস্তে নীরব মানে ঠিক হয়ে যাই। কাকে রাগ দেখাবো, কার উপর অধিকার দেখাবো। মা মা জিনিসটা যে কী জিনিস, ওটা মূল্য সবাই বোঝে না। আমিও বুঝতাম না, কিন্তু আমি এখন মানে মার কাছ থেকে দূরে এসে এখন আমি বুঝি যে মা কী জিনিস, বাবা কী জিনিস। সত্যি একটা ছেলে মেয়ে মা বাবার কাছে থাকলে কোনো দিন বোঝে না যে মা বাবার মূল্য কী, যখন দূরে চলে যায় তখন বোঝে যে মা বাবার মূল্য কী। একটা জিনিস আমি বুঝি না, শুধু আমি না, সবার শ্বশুরবাড়ির সব মেয়েরাই যায়, শুধু একটা কথাই বলবে, তোমার মা তোমাকে কিছু শেখায় নাই। আমার শাশুড়ি অবশ্যই বলে না, বললো যখন রাগ হয় তখন বলে, তোমার মা তোমাকে কিছু শেখায় নাই। আরে তোমাদের কীভাবে বলবো, ওটা আমার বাড়ি ছিল, ওটা আমার বাপের বাড়ি ছিল, ওটা মানে হোটেল ছিল না, ওটা আমি কাজের বাড়ি মানে কাজ করতাম না, ওটা আমার বাপের বাড়ি ছিল, ওইখানে আমি পড়াশোনা করতাম, মানে খেলাধুলা করতাম, ঠিক আছে। ওইখানে আমি কাজের লোক ছিলাম না যে আমার কাজ শিখাবে, ওইখানে ওই বাড়িতে আমি মেয়ে ছিলাম। এখন দেখো বাড়ির মানে শখের গাড়িটা আমি এখন পরিষ্কার করে করতেছি, মানে বাইকটা একটু ধুয়ে দিতেছি, একটু নোংরা হয়েছে, সেই কারণে এই বাইকটা একটু ধুয়ে দিতেছি। দেখো আমার ঘরের অবস্থা, এখন জল ভরবো, মানে মোটর চালাবো, এখন জলটা ভরবো। দেখো আমি এখন বোতলের মানে মুখগুলো খুলে ওইখানে নিয়ে যাবো, মোটর চালাবো। খালি বোতল ভাই এসে আবার ভরবে, আমার যখন চেয়ানি করবো তার জন্যে মানে এটা করেই ফেলি,
জলগুলো একটু ভরে ফেলি ভাবছি, তাই জলগুলো একটু ভরে ফেললাম। যাবো আমি এখন জল ভরতে। তোমরা দেখো, তোমাদের একটা কথা বলি, তোমাদের আমি মানে যে মেয়েদের বিয়ে হয়নি তাদের বলি, মা বাবাকে মূল্য দাও। যখন শ্বশুরবাড়ি যাবে তখন মা বাবার মূল্যটা বুঝবে। আমি এখন বুঝতেছি যে মা যে কথাগুলো বলতো সত্যিই বলতো। মা, তোমাকে এখন অনেক মিস করি, আর তোমার কথাগুলো হলো বেশি মিস করি। তোমার কথাগুলো যদি শুনতাম তাহলে আজকে আমার এই দিনগুলো দেখতে হতো না। আর তোমরা এখন বলবা শ্বশুরবাড়ি ভালো না, কেন তোমাকে জ্বালা দেয়, কিন্তু আসলে না, আমার শ্বশুরবাড়ি অনেক ভালো। আমার শাশুড়ি মা নিজের মার মতন মানে নিজের মেয়ের মতন আমাকে ভালোবাসে। ভাই, তারপর আমার ননদ, সবাই আমাকে অনেক ভালোবাসে। তবুও মার কথা একটু মনে পড়ে যায়, সেই কারণে কথাগুলো মুখে চলে আসে। ঠিক আছে, এখন আমি জলটা ভরে নিই। দেখো আমার বাইকটা ধোয়া হয়ে গেছে, ওইখানে ধোয়া হয়ে গেছে। এইটা হচ্ছে আমাদের হ্যালো, কষ্ট হয়ে গেছে। দেখো আমার সব কিছু কমপ্লিট। 12টা বেজে গেছে, ভাই চলে আসবে, সে কারণে এখন রান্না বসাবো। আর তোমাদের বলছি যে বাড়িতে আমি একা, তাই এখন রান্নাটা বসাতে হবে। মা একটু কাজে গেছে। দেখো আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, জল সব ভরা হয়ে গেছে। দেখো আমার ঘরগুলো সব কমপ্লিট। এখন আমার আমাদের বাইক, আমার ভাইয়ের শখের বাইকটাও ধোয়া হয়ে গেছে। আমার সব কিছু হয়ে গেছে। এখন দেখো আমি রান্না বসাবো। এখন রান্না বসাবো কারণ 12টা বেজে গেছে, ভাই চলে আসবে। তারপর ভাইও অনেক কষ্ট করে, কারণ কাজে হাতুর পিঠায় অনেক কষ্ট হয় ভাইয়ের। সেই কারণে রান্নাটা বসাই, তারপর স্নান করবো। স্নান করে তারপর তরকারিটা করব। ঠিক আছে, দেখো ভিডিওটা দেখতে থাকো তোমরা। দেখো এখন আমি রান্না বসাবো, কারণ ভাই চলে আসবে। তোমাদের তো বললাম যে 12টার সময় ভাই 1টার সময় ভাই কাজ থেকে আসে, তাই 1 ঘন্টা লাগবে রান্না করতে। 12টার সময় আমরা রান্না বসাই, সেই কারণে আমি রান্না বসাই দিলাম। এখন দেখো আমার অবস্থা, আমি স্নান করে আসলাম রান্নাটা বসিয়ে। দেখো আমার স্নান করা হয়ে গেছে, খুব খিদা পেয়েছে এখন, তাই আমি ভাত খাবো সকালে। এখন 12টা 12:30 বাজে, এখন আমি ভাত খাইনি। দেখো সকালে খুদের ভাত রান্না করছে, আমি এখনও খাইনি, এখন সেই ভাত খাবো। এত কাজ আরও সময় পাইনি, কারণ আমি ভাতটা মাখাতে পারি না। সেই কারণে বসেছিলাম যে কোন সময় আমার মা আসবে, মা এসে ভাত মাখাই দেবে, তখন খাবো। তারপর মা আসলো, মা একটু রান্নার কাছে গেল, আর আমি একটু করলাম। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবে। টাটা, বাই বাই, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।